হুজুর আসসালামু আলাইকুম। আমাদের মুজাহাবের নাম কি? হ্যাঁ, মুজাহাব হানাফি মুজাহাবের ইমামকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওনার বাবার কে? জি রোমান সাবেত। আবু হানিফা রহমতুল্লাহ একটা লকব ছিল, জি ওই নাম অনুযায়ী উনি আগের যে নামটা রাখতো ছোট সময় নোমান হইল সাবেতের ছেলে নোমান, সাবেদের ছেলে রোমান। নোমান বিন সাবেত। বলবো, বলেন, শেষ করেন নাই তো? আর কি কই দাম আমরা কিছু কম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাযহাব আমরা মানি আমরা মাযহাবের উপর আমরা আছি। হ্যাঁ, মাযহাব কয়টা? মাযহাব চারটা। মাযহাব যে আমরা মানি, কেন মানি? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা বলে যে মাযহাব বলতে কোনো কিছু নাই। কোরআন হাদিসে মাযহাবের কোনো ভিত্তি নাই। বলেন তো, কোরআন শরীফের মধ্যে 500 আয়াত আছে ইসলামের বিধিবিধান সম্পর্কে। জি। আর নবীর 12 লক্ষ হাদিসের মধ্যে 500 হাদিস আছে বিধিবিধান সম্পর্কে। তাহলে 500 আর 500 1000 বিধিবিধান সম্পর্কে হাদিস এবং কোরআনের আয়াত আছে। এছাড়া যত মাসলা মাসাইল আছে, যে কানুন সমাজে প্রচলন আছে, এইগুলো আমরা কোথা থেকে জানবো যদি আমরা মাযহাব না মানি? মাযহাব মানতে হবে। মাযহাব আমাদের জন্য মানা ফরজ। যদি মাযহাব আমরা না মানি, আমরা তো কোরআন হাদিস বুঝি না। মাযহাব একজনকে আমরা অনুসরণ না করি, বিজ্ঞ একজন আলেমকে, বিজ্ঞ একজন ইমামকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে তো আমরা সঠিক দিক নির্দেশনা পাবো না। এক মাযহাব মানলেই চলবে? যে কোনো একটা মাযহাব মানলেই চলবে। 60 তরিকা মানতে হবে না? না, যে কোনো একটা মাযহাব মানতে হবে। যে কোনো একটা মাযহাব। মাযহাব শুধু 4 মাযহাবে সীমাবদ্ধ না। পৃথিবীতে 120টার উপরে মাযহাব আছে, প্রসিদ্ধ মাযহাব। এর মধ্যে সর্ববৃহৎ মাযহাব যেগুলা, এর মধ্যে 4টা মাযহাব হলো বড় মাযহাব। এর মধ্যে সবার বড় মাযহাব হলো আমাদের মাযহাব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা জানতে চাই আপনার কাছে। আমরা তো মুসলমান না? জি জি, আলহামদুলিল্লাহ। মুসলমান নামের আগে মোহাম্মদ নাম কখন থেকে লাগানো হলো? মোহাম্মদ যে নাম আমরা লাগাই, আমাদের সমাজে মোহাম্মদ লাগানো হয়, এটা হলো আচ্ছা, সরি আপনাকে বলতে চাই, সমাজে মানে আমরা যে মোহাম্মদ, আমাদের নামের পূর্বে যে মোহাম্মদটা আমরা লাগাই। আপনি বললেন তো সমাজে লাগাইতে হয়। সমাজ মানে কি? আমি আপনার কথা বুঝছেন না। বুঝছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি সমাজটা কিসের? আমরা যে মোহাম্মদ লাগাই, মুসলমান নামের সাথে মোহাম্মদ আগে বলি না। আমি বলতেছি সমাজে একটা প্রচলন যখন তৈরি হয়েছে, শ্রীকৃষ্ণ লাগায়, এরা শ্রী লাগায় তাদের নামের পূর্বে। তখন কোন ধর্মে এবং হিন্দু নামের মধ্যে পার্থক্য করতে গিয়া আমরা আমাদের নামের শুরুতে মোহাম্মদ লাগাই, যাতে করে আমরা যে মুসলমান এর মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে। কেননা অনেক নামগুলা আছে যা হিন্দু নামের সাথে মিল হয়ে যায়। এই জন্য আমরা মোহাম্মদ লাগাই, এই জন্য যাতে আমাদের নামটা অন্য নামের সাথে নাম এসে। আলহামদুলিল্লাহ, বটে, ঠিক আছে। তা আমাদের নামের আগে মোহাম্মদ নাম বলা সবচেয়ে উত্তম। থ্যাংক ইউ ভেরি মাচ।